ভাইরে ভাই, ইউটিউব খুললেই এখন শুধু জ্ঞান আর নীতিবাক্য। বাংলাদেশে আজকাল কাকের চেয়ে রোস্টারের সংখ্যা বেশি। আর এদের সবার হাবভাব দেখলে মনে হয় যেন এরা ইন্টারনেট পুলিশের আইজিপি। কিন্তু আজ খেলা ঘুরবে, আজ মুখোশ খুলবে। স্বাগতম আজকের এই স্পেশাল এপিসোডে, যেখানে শিকারী নিজেই আজ শিকার হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো সেই সব মহান ব্যক্তিদের যাদের নিজের কোনো অস্তিত্ব নেই, অন্যের কন্টেন্ট চিবিয়ে যারা ইউটিউবের পেট ভরায়। মানে আমাদের তথাকথিত রোস্টার ভাই ব্রাদার্স। সিট বেল্ট বেঁধে নাও, কারণ আজকের রাইডটা একটু বাম্পি হতে যাচ্ছে। প্রথমেই আসি এদের অরিজিনালিটির কথায়। ভাই, সত্যি করে বুকে হাত দিয়ে বলতো, ইন্ডিয়ান রোস্টাররা না থাকলে তোদের স্টাইল কি হতো? ওই ক্যারি মিনাতি বা ঠাগেসের স্টাইল কপি করে হেডফোন পরে ক্যামেরার সামনে বসে একটু জোরে চিল্লালেই তোরা নিজেদের লেজেন্ড ভাবতে শুরু করিস। তোদের নিজেদের তো কোনো অস্তিত্বই নেই। অন্যের বানানো একটা ক্রিঞ্জ ভিডিওর মাঝখানে নিজের মুখটা ঢুকিয়ে দুটো হা সাউন্ড ইফেক্ট আর কয়েকটা বস্তা পচা ফ্রি মিম টেমপ্লেট জুড়ে দিলেই নাকি রোস্ট হয়ে যায়। বাহ, কি ট্যালেন্ট! অন্যের ভুল ধরে ভিউজ কামানো ছাড়া তোদের নিজেদের অরিজিনাল কন্টেন্ট কি? জিরো, বিগ জিরো। তোমরা ভাবো ইউটিউব চালানো খুব সোজা? একটা অরিজিনাল চ্যানেল দাঁড় করানো, এসইও নিয়ে মাথা ঘামানো, রাত জেগে কন্টেন্ট বানানো, এগুলো তো তোমাদের সিলেবাসেই নেই। এমনকি কখনো কোনো ম্যানেজারের ইচ্ছাকৃত ভুল বা স্প্যামের কারণে চ্যানেলে স্ট্রাইক আসলে ঘন্টার পর ঘন্টা বসে ইউটিউবের কাছে অ্যাপিল লেখার যে মানসিক প্যারা, সেটা তোমরা কি বুঝবে? তোমাদের তো হারানোর কিছু নেই, কারণ তোমাদের তো কোনো অরিজিনাল কন্টেন্টই নেই। তোমরা হলে ইন্টারনেটের পরজীবী বা প্যারাসাইট। কোনো টিকটকার ভুল করবে আর তোমরা ছাড়পোকার মতো সেই ভিডিওর রক্ত চুষে ভিউজ কামাবে। আর এদের সেট আপ, ভাইরে ভাই, ব্যাকগ্রাউন্ডে সস্তা আরজিবি লাইট জ্বালিয়ে সামনে একটা মাইক নিয়ে বসলেই সবাই নিজেকে সমাজের উদ্ধারকর্তা মনে করে। স্ক্রিপ্টের নামে থাকে শুধু বডি শেমিং, অন্যের ফ্যামিলি নিয়ে টানাটানি আর অহেতুক গালাগালি। ভাই, জোরে চিল্লালেই বা গালাগালি করলেই সেটা রোস্ট হয়ে যায় না। ওটাকে বলে কানের পর্দা ফাটানো আর নিজের জীবনের ফ্রাস্ট্রেশন অন্যের ওপর ছাড়া। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো? যখন মার্কেটে রোস্ট করার মতো কেউ থাকে না, তখন এরা ভিউজের অভাবে রীতিমতো হাঁসফাঁস করতে থাকে। তখন শুরু হয় নিজেদের কমিউনিটির ভেতর কাদা ছোড়াছুড়ি। এক রোস্টার আরেক রোস্টারকে নিয়ে ভিডিও বানাবে, তারপর আসবে এক্সপোজ ভিডিও, এরপর রিপ্লাই ভিডিও, সবশেষে কান্নাকাটি করে অ্যাপোলজি ভিডিও। মানে পুরো একটা মেগা সিরিয়াল। ভিউজ আর সাবস্ক্রাইবারের জন্য এরা নিজেরাও থাব নাইলে সেই ক্লিকবেট আর নোংরামি করতে পিছপা হয় না। অন্যের ভিডিওতে তিলকে তাল বানাবে এরা, আর নিজেদের কেউ কিছু বললে ফ্রিডম অফ স্পিচের দোহাই দিয়ে কেঁদে কেটে অস্থির। হিপোক্রেসির একটা সীমা থাকা দরকার। আমি এখানে কোনো মানুষকেই দোষ দিচ্ছি না, কারণ আমাদের দেশের মানুষরাও এগুলোই দেখাতে পছন্দ করে। তাহলে বলো, আমাদের দেশ এগিয়ে যাবে কিভাবে? অন্য দেশের ক্রিয়েটররা ভাবে কিভাবে নিজের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়, আর আমাদের দেশে কি হয়? একজন অন্যজনের পিছনে আঙ্গুল দিয়ে কন্টেন্ট বানায়, যেন তারা একে অপরের শত্রু। কখনো দেখি নাই অন্য দেশে এমন রোস্ট ভিডিও মেক করতে। এটা শুধু হয় আমাদের প্রিয় বাংলাদেশ, ইন্ডিয়াতে। কারণ এই দুই দেশের মানুষরা কাজে এমন করে যেটাতে মানুষ তাদের রোস্ট করবে। যেটা আমাদের কালচার না, তারা যুগের সাথে তাল মিলিয়ে সেটাই করতে চায়। আর আমাদের রোস্টার ভাইরাও নিজেদের মানুষকেই রোস্ট করে ভিউ কমায়। নিজের মা বোনদের ভুল ধরিয়ে তারা নিজেদের মহাপুরুষ ভাবে। তো আমার প্রিয় মোরাল পুলিশ রোস্টার ভাইরা, অনেক তো অন্যের খুঁত ধরলে, অনেক তো অন্যের কাঁধে বন্দুক রেখে ফায়ার করলে, এবার আয়নায় নিজের মুখটা একবার দেখো। অন্যের কন্টেন্ট ধার করে আর কতদিন? দম থাকলে নিজের কিছু বানিয়ে দেখাও। অন্যের ভুল ধরার আগে নিজেকে একবার প্রশ্ন করো, তুমি যে কাজটা করছো আসলেই কি তা ঠিক? আর হ্যাঁ, এই ভিডিও দেখার পর যদি গায়ে খুব বেশি জ্বালা ধরে, তাহলে যথারীতি কমেন্ট বক্সে এসে কেঁদে যেতে পারো। অথবা এই ভিডিওটার উপরে একটা রোস্ট ভিডিও বানিয়ে এডিট করে কয়েকটা ভিউজ কামিয়ে নিতে পারো, কারণ আমি জানি এছাড়া তোমাদের আর কোনো উপায়ও নেই। আর হে, আমি কোনো রোস্টার না। ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যারা অন্যের ভুল ধরিয়ে ভিউ কমায়, তারা যেন নিজের ভুলটাও দেখে। আমার এই ভিডিওতে যদি আমি কাউকে অপমান করে থাকি, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট ভাই মনে করে আমায় ক্ষমা করে দিবেন। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো দিন, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।